একটা কথা মনে রাখতে হবে, কিয়ামতের দিন কিন্তু আমার হিসাব কিতাব আমাকে মিলাইতে হবে। কেউ মিলায় নিবে না। সমস্ত কাগজ ফেরেশতা আমাকে দিয়া দিবে, এটা সত্য, কিন্তু মিলায়া আমাকে দিতে হবে। কাফা বিনাফসিকা ইয়াউমা আলাইকা হাসিবা। যদি কিয়ামতের দিন আমার হিসাব কিতাব আমাকে মিলাইতে হয়, আল্লাহ এমন না যে হিসাব কিতাব মিলায়া বলবে তুমি পাস হয়ে গেছো, তুমি ফেল হয়ে গেছো, এরকম না। আল্লাহ বলবে তোমারটা তুমি মিলায়া তুমি ডিসাইড করো তুমি কোথায় যাবে। তোমাকে ডিসাইড করতে হবে আমি জান্নাতি না জাহান্নামী। ওই দিন আমারটা আমাকে মিলায়া দিতে হবে। যদি ওই দিন আমারটা আমাকে মিলায়া দিতে হয়, তাহলে আজকেও আমারটা আমাকে মিলায়া নিতে হবে। মনে হয় বুঝাইতে পারি না। আজকেও আমারটা আমাকে মিলায়া নিতে হবে। যে কোনো জিনিস যদি উদ্দেশ্যহীন না হয়, তা আমি সৃষ্টির সেরা, আমার উদ্দেশ্য কি? উদ্দেশ্য কি? সমস্ত বস্তুর বিদ্যার যদি আলোচ্য বিষয় থাকতে পারে, তাহলে মানুষ সৃষ্টির সেরা, এর আলোচ্য বিষয় কি? আমারটা আমাকে ভাইবা বাহির করতে হবে। এই জন্যই তো আল্লাহ আমাকে আকল দিছেন, নাইলে দিতেন না। নাইলে অতটুকুই দিতেন যতটুকু গরুকে দিছে, গরু গরু অতটুকুই দিতেন। এই জন্যই আল্লাহ রসুল এক জায়গায় বুঝাইতে যায়, বুঝানোর জন্য বলতেছিলেন, লাউ ইয়ালামুল বাহাইমু মা তা'লামুনা মিনাল মাউত। মৃত্যু সম্বন্ধে তোমাদের যতটুকু ধারণা আছে, এর কোটি ভাগের এক ভাগও যদি চতুষ্পদ প্রাণীগুলার ধারণা হইতো, মা আকালতু মিনহুম সামিনা, কারো গায়ে তোমরা গোশত পাইতে না। গোশত শুধু হাড্ডি আর হাড্ডি থাকতো। চিন্তায় চিন্তায় এরা শেষ হয়ে যেত। কিন্তু মৃত্যু সম্বন্ধে আমরা জানি, কিন্তু ভাবি না।